নির্বাচনের আগেই জাতীয় কাউন্সিল করার পরিকল্পনায় এগোচ্ছে বিএনপি। প্রায় ৮ বছর পর হতে যাওয়া এবারের কাউন্সিলে শীর্ষ পদে পরিবর্তন না এলেও স্থায়ী কমিটি সহ বিভিন্ন পর্যায়ে আসতে পারে নতুন মুখ। যোগ্য নেতৃত্ব বেছে নিতে দলের নেতাকর্মীদের গত ১৬ বছরের কর্মকাণ্ডের আমলনামা পর্যালোচনা করে নেওয়া হবে সিদ্ধান্ত। কেন্দ্রীয় নেতাদের ভাষ্য, এই কাউন্সিলের মাধ্যমেই নতুন উদ্যমে ভোটের ময়দানে নামবে দল। বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ। গঠনতন্ত্র ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য প্রতি ৩ বছর পর পর কাউন্সিল আয়োজন বাধ্যতামূলক। তবে আওয়ামী লীগ সরকারের আমলে মামলা, দমনপীড়ন এবং নানা ধরনের প্রশাসনিক বাধার কারণে নির্ধারিত সময়ে আর কাউন্সিল করতে পারেনি দলটি। দীর্ঘ ৮ বছর পর এবার দলটি জাতীয় নির্বাচনের আগেই কাউন্সিল আয়োজনের পরিকল্পনা করছে। বিএনপির কেন্দ্রীয় কমিটিতে বর্তমানে প্রায় ১৩০টি পদ শূন্য, যার মধ্যে ১৯ সদস্যের স্থায়ী কমিটিতে রয়েছে ৩টি এবং ৩৭ জন ভাইস চেয়ারম্যানের মধ্যে শূন্য রয়েছে ৯টি পদ। এছাড়া দলের অভ্যন্তরে এক নেতার এক পদ নীতি এখনও পুরোপুরি কার্যকর হয়নি। তৃণমূলের নেতাদের প্রত্যাশা, আসন্ন জাতীয় কাউন্সিলের মাধ্যমে এই শূন্য পদগুলো যোগ্য, সক্রিয় এবং পরীক্ষিত নেতাদের দিয়ে পূরণ করা হবে, যা দলের কাঠামোকে আরও শক্তিশালী করবে। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক জানিয়েছেন, দলের কঠিন সময়ে যারা পাশে ছিলেন এবং দেশের জন্য কাজ করেছেন, তাদের নেতৃত্বে এগিয়ে আসার প্রয়োজনীয়তার কথা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ইতোমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। তৃণমূল থেকেও এ বিষয়ে একই দাবি জানানো হচ্ছে। ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম জানিয়েছেন, নেতাকর্মীদের মূল্যায়ন করা হচ্ছে এবং ভবিষ্যতেও করা হবে বলে তারা আশা প্রকাশ করছেন। মাঠ পর্যায়ের এই প্রত্যাশার প্রতি কেন্দ্র থেকেও সম্মতি জানানো হয়েছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলকে শক্তিশালী করতে জাতীয় কাউন্সিল আয়োজনের বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। এ প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশাররফ হোসেন জানিয়েছেন, দেশে গণতন্ত্রের অনুপস্থিতির কারণে দীর্ঘদিন কাউন্সিল করা সম্ভব হয়নি, এমনকি সমাবেশ আয়োজনের অধিকারও ছিল না। তবে অধিকার প্রতিষ্ঠিত হওয়ায় এখন কাউন্সিল আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। আরেক স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, নির্বাচনের আগেই বিএনপির কাউন্সিল হওয়া জরুরি বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে দলের শীর্ষ নেতাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষ হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে ৭ম জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলে বিএনপি সূত্রে জানা যায়। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।